যেটা হয়েছে, যেটা সবচেয়ে জঘন্যতম, বিজেপির লোকরা, বিজেপির দুষ্কৃতকারী, বিজেপির মদতে কিছু মানুষ কি করেছে, দুষ্কৃতকারীরা পোস্টার নিজেরা ছাপিয়ে এবং দেওয়ালে মেরেছে, দেওয়ালে মেরে সৌগত রায়ের ছবি করেছে এবং একটা ক্রস চিহ্ন, কালো কালি দিয়ে ক্রস চিহ্ন করেছে এবং বলেছে যে সৌগত রায়কে দমদমের মানুষ চায় না, সৌগত রায় নাকি গত 5 বছরে এলাকায় দেখা যায়নি। এইরাকে যে ওরা বলেছে 5 বছরের জন্য দেখা যায় না, এটা ঠিকই কথা বলেছে তৃণমূল কংগ্রেস। তার কারণ মমতা ব্যানার্জি এসে তো আগের দিনের সভা থেকে বলেছে যে সৌগতবাবু অনেক কাজ করেছে, উন্নয়ন করেছে, মানুষের বিয়ে বাড়ি গেছে, শ্রাদ্ধ বাড়ি খেতে গেছে, অন্নপ্রাশন বাড়ি খেতে গেছে, পৈতে বাড়ি খেতে গেছে। তো সৌগতবাবু বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি মানে ক্যাটারারের দায়িত্বটা ভালো করে সামলেছেন। মানুষ ওনাকে 5 বছরের জন্য পায়নি, সত্যি কথা স্বীকার করেছেন। তারপরে দেখলাম যে বিমল শাহ 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হঠাৎ বলল কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আমার হাত তো কালো নয়, মানে চামড়াটা তো আমার কালো নয়। জানি না ওরা এখন কোথা থেকে কালো, সাদা, নীল, লাল রঙের হাত দেখতে পাচ্ছে। বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটাই এখন পুরো কালো হয়ে গেছে। আপনারা দেখেছেন বিভিন্ন দুর্নীতির দায় একাধিক নেতারা জর্জরিত, আইনি জটিলতায় একাধিকবার তৃণমূল কংগ্রেস কোর্টে বলুন, হাইকোর্টে বলুন, সুপ্রিম কোর্টে বলুন থাপ্পড় খেয়েছে। তারপর সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কালো হাত আমাদের না কালো হাত তৃণমূল কংগ্রেসের সৌগত রায়ের, সেটা তারাই বলতে পারবে। আর বিজেপি এগুলো কেন করতে হবে? বিজেপি এইসব কাজকর্ম করে না, নিজেদের দলের অন্তর্কলহ, গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে পারছে না, বেসামাল, মাটি হারিয়েছে এই মাটিতে, একবার নয় একাধিকবার বলেছে, তাই এই পরিস্থিতি হয়েছে।